নমস্কার, গুড মর্নিং আর মর্নিং। চঞ্চল সরকার ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রত্যেককে আমি ওয়েলকাম করে নিচ্ছি আজকের এই জুম সেশনে। আজকে আমরা একটা বিশেষ সেশন করতে চলেছি, যেখানে আমরা সামার কেয়ার নিয়ে কথা বলবো। গরম মানেই আমাদের শরীরে নানা রকম সমস্যা দেখা দেয়, ডিহাইড্রেশনের সমস্যা দেখা দেয়, আরো বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, স্কিন চটচটে হয়ে যায়, যাদের পিম্পল প্রোন স্কিন তাদের পিম্পলের সমস্যা দেখা দেয়। তো এই বিভিন্ন রকম সমস্যার সমাধান করার জন্য আজকে আমরা আমাদের মাঝে পেয়ে গেছি আমাদের একজন বিশেষ লিডারকে, যিনি আমাদের মোদি কেয়ারের প্ল্যাটফর্মে রেড ডায়মন্ড টাইটেলে আছেন। বেগমপুরে উনি থাকেন। অলরেডি মোদি কেয়ারের প্ল্যাটফর্ম থেকে অনেক ফরেন ট্রিপ নিজে করেছেন, তার সাথে সাথে তার টিম মেম্বারদেরও ফরেন ট্রিপ অ্যাচিভ করিয়েছেন, নিজে কার ফান্ড অ্যাচিভ করেছেন, এবং রেড ডায়মন্ড পুল, হোম ফান্ড সব কিছুই উনি অলরেডি অ্যাচিভ করেছেন। এবং ওনার টিমও প্রচুর মানুষকে দিয়ে উনি এই বিভিন্ন রকম অ্যাচিভমেন্ট করিয়েছেন। তো আজকে আমরা তার কাছ থেকেই শুনে নেব আমাদের এই সামার কেয়ার সম্বন্ধে। আমি ওয়েলকাম করে নিচ্ছি আমাদের রেড ডায়মন্ড ডিরেক্টর লিডার মিসেস কাজল আশকে। প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ দেবদ্যুতি ম্যাডাম। আপনি আজকে এই সুযোগটা আমাকে দিয়েছেন, তার জন্য থ্যাংক ইউ। তো গুড মর্নিং মর্নিং এভরিওয়ান। আর প্রত্যেককে ওয়েলকাম এবং প্রত্যেককে ধন্যবাদ, আপনারা আপনাদের সময় বার করে আজকের এই সেশনে জয়েন করেছেন। আশা করি আজকের সেশন থেকে আপনাদের কাছে আমি কিছু বার্তা, কিছু নতুন কিছু আপনাদের কাছে দিতে পারবো। তো প্রথমেই যাকে আমি কাজল আশ আমার পরিচয় অলরেডি দিয়েছে। আমি মোদি কেয়ারের একজন প্রাউড কনসালটেন্ট, প্রাউড অ্যাডভাইজার, এবং যার জন্য আমি এই প্ল্যাটফর্মটা পেয়েছি তিনি আর কেউ নন, আমার মেন্টর এবং আমাদের ওয়ান টু ওয়ান টিমের সবার মেন্টর মিস্টার চঞ্চল সরকার। প্রথমেই তাকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। এবং আমার সমস্ত এখানে সমস্ত ওয়ান টিম ওয়ান টিমের সমস্ত সিনিয়র মেম্বার এবং সমস্ত মেম্বারকে আমার নমস্কার জানিয়ে আজকের এই প্রোগ্রামটা আমি শুরু করছি। গ্রীষ্ম তো এসে গেছে। আচ্ছা, প্রথমেই যেটা বলি, সামার স্কিন কেয়ার। আচ্ছা, স্কিন কেয়ার বলে আহ, প্রথম যে কথাটা বলি, এখানে হয়তো প্রথমে যেটা মনে হচ্ছে, স্কিন কেয়ারটা কি শুধু লেডিসদের জন্যে? আমি কিন্তু বলবো না, স্কিন কেয়ারটা শুধু লেডিসদের জন্য নয়। স্কিন কেয়ারটা কিন্তু লেডিস, জেন্টস প্রত্যেকের জন্য। অর্থাৎ এখানে যদি আপনারা জেন্টসরা যারা এসেছেন তাদের জন্য সত্যিই তাদেরকে ধন্যবাদ জানাই। এবং প্রত্যেকের জন্য কিন্তু স্কিন কেয়ার, এবং মিস্টার সমীর মোদি একে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকের আমাদের জন্য উনি আমাদের যে স্কিন কেয়ার রেঞ্জটা এনেছেন, সেই রেঞ্জটা কিন্তু কোনো জেন্ডার বেসিস নয়, যে লেডিস জেন্টস এরকম নয়, প্রত্যেকের জন্য কিন্তু এই স্কিন কেয়ারটা রয়েছে। এবং এমন জিনিস, এমন ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি, যাতে আহ, অল্প বয়স থেকে যত বেশি বয়স অব্দি প্রত্যেকের জন্য কিন্তু প্রত্যেকে এই স্কিন কেয়ার ব্যবহার করতে পারে। তো প্রত্যেককে এই জন্য ওয়েলকাম। তো যে কথাটায় আসি, যে গরমকাল, সামার কেয়ার তার মানে গ্রীষ্মকালে। এবং গ্রীষ্মকাল যদি বলেন, সত্যি বললে কি, আমাদের দেশে 12 মাস, 12 মাসের দেখা যায় 6 7 8 মাস তো এমনিতেই গরমে চলে। আর গরম মানেই আমাদের কিন্তু ঘামে প্যাচপ্যাচে হওয়ার অবস্থা। তো ঘামে প্যাচপ্যাচে হওয়া অবস্থা, এবং সেখানে স্কিন অয়েলি হয়ে যায়, সেনসিটিভ হয়ে যায়, রেডনেস দেখা দেয়, ব্রোনো, পিম্পল, অ্যাকনে, মানে স্কিন নিয়ে কিন্তু আমরা হয়রান। এবং সবচেয়ে বড় কথা, এত ঘামের মধ্যে আমাদের অনেক সময় মনে হয় যে স্কিন কেয়ার করতে ইচ্ছেও করে না। সেই জায়গা থেকে এমন কিছু দিয়ে ডেফিনেটলি আমি বলবো যে এমন কিছু দিয়ে স্কিন কেয়ার করা দরকার, যাতে আমাদের স্কিনটা ভালো রাখতে হবে। কারণ আমরা সবাই নিজেকে ভালো রাখি, ভালো রাখতে চাই, নিজেকে ভালোবাসি, নিজেকে ভালো রাখতে চাই, নিজেদের আরো ইয়াঙ্গার লুক রাখতে চাই, যাতে আমাদের যা এজ তার চেয়ে কম মনে হয়। দেখুন, আমি আমার কথাই বলি। আজকে উম, আহ, আজকে সকাল 10টা থেকে আমি বেরিয়েছি, এই এই রাত্রি 8:30টায় ঢুকেছি। এখন দেখুন 9টার সেশন করেছি। ভাগ্যিস মোদি কেয়ার ছিল, ভাগ্যিস মোদি কেয়ার ছিল। কেউ কিন্তু আজকে বোঝা যাবে না যে সারাদিনের ঝড়ঝাপটায় আমার কিন্তু স্কিনের সেরকম কিছু ক্ষতি হয়েছে। তো সেই জায়গা থেকেই আমি বলবো, ডেফিনেটলি মোদি কেয়ারের সামার কেয়ার আপনি যদি ঠিক ঠিক প্রয়োগ করেন, আপনিও ভালো থাকবেন, আপনার স্কিন ভালো থাকবে, আর আপনার স্কিন যদি ভালো থাকে তাহলে আপনি খুশি থাকবেন। চলুন দেখে নিই। প্রথমেই যে কথাটায় আসি, যে স্কিন কেয়ার যদি করছি, তাহলে প্রথমেই আসি, আমি কোনো প্রথমে যে রেঞ্জটার কথা বলবো সেটা একটা প্রিমিয়াম রেঞ্জ। কারণ ওই যে বললাম, ঘামে প্যাচপ্যাচে অবস্থায় সেটা আমরা চাই না, যে কিছু সেরকম কিছু
ডেফিনেটলি কিছু ঠিকঠাক লাগাবো, ঠিকঠাক ইউজ করব, তবেই আমরা করব। তো যখন এই স্কিন কেয়ারের কথাই আসি, আমাদের কতগুলো সিস্টেম আছে, ক্লিনজিং, টোনিং, ট্রিটমেন্ট, সিটিটি, এমপি, ময়শ্চারাইজার, প্রোটেকশন। তো প্রথম যেটা ডেফিনেটলি আমাদের যেটা করতে হবে, দিনে দুবার কিন্তু আমাদের ক্লিনজিং এ করার দরকার পড়ে যায়। তো সেখানে কি ক্লিনজিং ব্যবহার করব সেটা যদি বলি, তাহলে প্রথমেই আমি কিন্তু ডেফিনেটলি এখন আমাদের হাতে যেটা আছে সবচেয়ে ভালো, সেটা হচ্ছে ফরেস্ট নেক্টার। ফরেস্ট নেক্টারের যে রেঞ্জ, সেই রেঞ্জ নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। ফরেস্ট নেক্টারের রেঞ্জে আমাদের কফি আছে, কফির আছে এবং আউদো আছে। আমি প্রথমে কফির কথায় আসি। কফির যে ফোমিং ফেস ওয়াশ, সেইটা আমি আপনাদের কাছে বলবো। কফির যে ফোমিং ফেস ওয়াশ, কেন, এবার আপনারা ডেফিনেটলি বলবেন কেন এই ফেস ওয়াশটা, কেন এই ফেস ওয়াশটা, এই ফেস ওয়াশটা, আমরা তো বাজারে কত রকম ফেস ওয়াশ পাওয়া যায়, তাহলে আমি কেন বা এই ফেস ওয়াশ নেব? এই জন্য আমি এটা বলবো যে প্রথম হচ্ছে ফোমিং ফেস ওয়াশ দরকার। কারণ কি, এই গরমে যে আমাদের এই প্যাচ প্যাচে হওয়া, ঘামে ভিজে যাওয়া, এগুলোর জন্য আমাদের স্কিন কিন্তু আরো বেশি নোংরা হয়ে যায়। স্কিন আরো বেশি নোংরা হয়ে যায়। এর ফলে যাতে আমরা এমন কিছু ব্যবহার করি, ফোমিং ফেস ওয়াশ কি করে, অনেকটা ম্যাগনেটের মতো কাজ করে এবং ভীষণ লাইট টেক্সচার হয়, এবং প্রত্যেকটা পোরসে আমাদের যে ডার্টটা প্রত্যেকটা পোরসে হয়ে থাকে, সেই ডার্টটাকে টেনে বার করে, ম্যাগনেটের মতো কাজ করে, এই জন্যই বললাম ডার্টটাকে টেনে বার করে। আবার লাইট টেক্সচার হয়ে থাকে, এই জন্যে কিন্তু ডিপ ক্লিনজিং করে। আর ডিপ ক্লিনজিং এর ফলে আমাদের ইম্পিউরিটিস থেকে আমাদের কিন্তু পরিষ্কার করে দেয়। এবং তার সাথে সাথে দেখুন, এর মধ্যে ইনগ্রিডিয়েন্টস আপনাকে বলে দেবে যে কেনই বা এটা, ডেফিনেটলি ইনগ্রিডিয়েন্টস আমাদের বলে দেবে কেনই বা এটা। ক্যাফিন আছে এর মধ্যে। আমরা জানি কফি স্টিমুলেটরে কাজ করে, কফি স্টিমুলেটরে কাজ করে, কারণ আমরা কফি যদি খাই আমাদের নিজেদের এনার্জাইজ হই। ঠিক একইভাবে ক্যাফিন যেটা, এখানে কিন্তু আমাদের স্কিনকে এনার্জাইজ করে। তার সাথে শুধু এনার্জাইজ করলে হবে না তো, ফেস ওয়াশ খালি আমাদের ক্লিনিং করলো, কিন্তু আমাদের যদি হাইড্রেশনটা, এমনিই তো ঘাম বেরিয়ে আমাদের হাইড্রেশন নষ্ট হয়ে যায়, তো হাইড্রেশনটা নষ্ট হয়ে গেলে সেটা অসুবিধা। সেই জায়গায় কিন্তু হাইড্রোলনিক অ্যাসিড এর মধ্যে আছে। হাইড্রোলনিক অ্যাসিড থাকার জন্য এটা কি হচ্ছে না, আমাদের হাইড্রেশনটা একইভাবে বজায় থাকে, হাইড্রেশনটাকে মানে 10x গুণ সেটাকে প্রোটেক্ট করে রাখে। যার ফলে আমাদের কিন্তু স্কিনটা ড্রাইনেস ফিলিং হয় না, সাপল ফিল থাকে, এবং হাইয়ালুরোনিক অ্যাসিড থাকার জন্য আমাদের স্কিনের ফাইন লাইনস গুলো কিন্তু কম কম হয়ে যায়। তার সাথে এর মধ্যে আছে কফি বিন এক্সট্রাক্ট আর ভিটামিন ই আছে, যেটা কিন্তু অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে। এই ওয়েদার চেঞ্জে যেমন আমাদের শরীরেও যেমন অসুবিধা হয়, শারীরিক সমস্যা দেখা যায়, ঠিক একইভাবে স্কিনের জন্যও কিন্তু সমস্যা দেখা যায়। গরমকালে স্কিন ড্যামেজ বেশি হয়, রোদ্রের তাপে স্কিন ড্যামেজ বেশি হয়, এবং সেক্ষেত্রে অ্যান্টি অক্সিডেন্টের দরকার পড়ে। তো এই কফি বিন এক্সট্রাক্ট আর ভিটামিন ই সেই অ্যান্টি অক্সিডেন্টটাকে প্রোভাইড করে বলে আমাদের স্কিনটা কিন্তু ভালো থাকে। এবার ডেফিনেটলি বলবেন এই কফি রিন্সটা কারা ব্যবহার করবে? কফি রিন্সটা অয়েলি বা এক্সট্রিমলি অয়েলি, বা যদি কম্বিনেশন স্কিন সেক্ষেত্রে হয়, বা অ্যাকনে প্রোন স্কিন, সেই তাদের ক্ষেত্রে কিন্তু এই কফি রেঞ্জের ফেস ওয়াশ এবং কফি রেঞ্জটাই কিন্তু তারা ব্যবহার করতে পারে। এবার দেখে নিন, ফেস ওয়াশের পরে আমরা ডেফিনেটলি ফেস ওয়াশ করার পরে আমাদের সাথে এর সাথে সাথে কফি রেঞ্জের আরো একটা আমাদের কাছে খুব ভালো জিনিস আছে। আমরা তো এটা ডেইলি কেয়ারের কথা বললাম যে ডেইলি আমরা দুবেলা ফেস ওয়াশ ব্যবহার করব। আর তারপরে আমাদের যে ডার্টটা হচ্ছে এবং বয়সের সাথে সাথে মেটাবলিজম যদি আমাদের কমে, আমাদের উইকলি একটা কেয়ার কিন্তু করা দরকার। সেই উইকলি কেয়ারে আমাদের কফি রেঞ্জে আছে স্ক্রাব আর মাস্ক। তো আমি সেই স্ক্রাব আর মাস্ক কিন্তু 2 in 1, কেননা স্ক্রাব আর মাস্ক আমাদের আলাদা করে করতে হচ্ছে না, একসাথে এটা হয়ে যাচ্ছে। ক্লিনজিংও করছে, আমার ডেড সেলকে এক্সফোলিয়েশনও হয়ে যাচ্ছে, আর তার সাথে সাথে স্কিনটার মাস্ক দেওয়ার জন্য স্কিনটার গ্লোটাও ফিরে আসছে, আর হাইড্রেশনটাও বজায় থাকছে। তো এর মধ্যে কি আছে আমরা একটু দেখে নিই। এর মধ্যে আছে গ্রিন টি এক্সট্রাক্ট। গ্রিন টি এক্সট্রাক্ট থাকার জন্য এটা কিন্তু, গ্রিন টি হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট আমরা জানি। আর এই যে গরমকালে যে একটা রেডনেস হয়ে থাকে,
যে গ্রিজি অয়েল যে জমা হয়ে থাকে, এইগুলো থেকে কিন্তু গ্রিন টি অ্যান্টি এক্সট্রাক্টটা আমাদের প্রোটেক্ট করে। সানবার্ন হয়ে থাকে, সেন্সিটিভিটি, স্কিন ভীষণ সেন্সিটিভ হয়ে যায় গরমকালে, তো সেইটার থেকে কিন্তু প্রোটেক্ট করে এই গ্রিন টি এক্সট্রাক্ট। এটা এটা ছাড়া এর মধ্যে বেন্টোনাইট ক্লে আছে। বেন্টোনাইট ক্লেটা কিন্তু একটা প্রিমিয়াম ইনগ্রেডিয়েন্ট। অনেক মানে বড় যে মেকআপ রেঞ্জের যে প্রোডাক্ট গুলো, যেটা প্রিমিয়াম মেকআপ রেঞ্জের বিভিন্ন যে প্রোডাক্ট আছে, সেখানে কিন্তু এই বেন্টোনাইট ক্লেটা ইউজ হয়ে থাকে। এর কাজটা কি করে, এই গরমকালে এক্সেস সিবাম বেরোয়, সেই এক্সেস সিবামকে বেরোনোর জন্য যেটা হয়, অয়েলি হয়ে যায়, অ্যাকনে হয়ে যায়, ডার্ট হয়ে যায়, সেইটাকে রিডিউস করে, সেটাকে কন্ট্রোল করতে কিন্তু বেন্টোনাইট ক্লে কিন্তু এটা বড় ভূমিকা পালন করে। এর সাথে এর মধ্যে আছে ওয়ালনাট পাউডার, ওয়ালনাট শেলের পাউডার। ওয়ালনাট শেলের যে পাউডারটা আছে, এটা ডেড সেলকে ফেলে দেয় এবং আমাদের নতুন সেলটা থাকতে সুবিধা করে। আর দেখা যায় যে ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডসও বেশি হয়, এই ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সরাতে কিন্তু এই ওয়ালনাট শেল পাউডারটা খুব ভালো কাজ করে। এর সাথে আছে কফি বিন এক্সট্রাক্ট, যেটা ডিটক্সিফাইও করে আর স্কিনটাকে ফ্রেশ একটা লুক দেয়। তো এটা কি করে ব্যবহার করতে হবে না, জাস্ট ওই কফি এই যে স্ক্রাবটা আর কি, সেই স্ক্রাবটা জাস্ট 10-15 মিনিট লাগিয়ে রাখা, আর লাগাবার পরে যখন একটু টান টান হয়ে যাচ্ছে, তখন একটু জল দিয়ে সেটাকে স্ক্রাবিং করে সেটা ধুয়ে ফেলা। এইটা এটাই করতে হবে কিন্তু। আচ্ছা, এরপরে যেটা আসি, তো আমরা স্ক্রাবের কথা বললাম, ফেস ওয়াশের কথা বললাম, বডিরও তো দরকার। তো সেই বডির জন্য কফি বডি ওয়াশ কিন্তু আছে ভীষণ। আর এই কফির মানে এই ফ্র্যাগনেন্সটাও এত ভালো, যেটা আমাদের মুডটাও কিন্তু খুব ভালো করে দেয়। এর মধ্যে আছে গোটুকুলা আছে, এর মধ্যে আছে অ্যালোভেরা আছে, এর মধ্যে ভিটামিন ই আছে, যেটা করে পুরো ক্লিনিংও করে, স্কিনটাকে স্মুথও করে, আর রিফ্রেশ এবং হাইড্রেশনও এর মধ্যে দেয়। যে কথা বলছিলাম, এর মধ্যে গোটুকুলা থাকার জন্য এর মধ্যে ইলাস্টিসিটি যেমন বজায় থাকছে, স্কিনের ইলাস্টিসিটিও বজায় থাকে, আর স্কিনটা ক্লিনিংও হচ্ছে। অ্যালোভেরা স্মুথ করছে, আর সফট সাপল করে, আর কফি বিন এক্সট্রাক্ট তো এনার্জাইজ করে, এটা আমরা আগেই বলেছি। আচ্ছা, আমি তো ফেস ওয়াশের কথা বললাম, আর গরমকালে ময়শ্চারাইজার আমাদের কিন্তু দরকার, কারণ সিটিটি এমপির ময়শ্চারাইজার আমাদের দরকার। কিন্তু এমনও ময়শ্চারাইজার চাই যেটা আমাদের গরমকালে চিপচিপে লাগবে না। সেই জায়গায় এই ফ্রস্টেড জেল ময়শ্চারাইজার কিন্তু ভীষণ ভীষণ ভালো কাজ করে। কারণ কি, এটা হাইড্রেশনটা বজায় রাখছে, আবার পুরো চিপচিপও লাগছে না, এই জায়গাটা থাকছে, অয়েলি ফিলিংসটা কিন্তু হচ্ছে না ফ্রস্টেড জেল ময়শ্চারাইজারে। এটা এই ময়শ্চারাইজারের মধ্যে কোনো হেভি ফিল থাকে না, একটু লাইট টেক্সচার হয়ে থাকে, তাই জন্য হেভি ফিল থাকে না। আবার রিফ্রেশও লাগে, রেডিয়েন্টও হয় আর কি। অয়েলটা যেন ব্যালেন্স করে রাখে। এটার মধ্যে কফি বিন এক্সট্রাক্ট আছে, যেটা আমাদের রিভাইটালাইজ করে, সেটা তো করেই। এর মধ্যে আছে অ্যাভোকাডো অয়েল, যেটা স্মুথ করে রাখে, নারিশেস রাখে, স্মুথ করে, আর স্কিনকে সফট বানায়। আর মরিঙ্গা অয়েল আছে, মরিঙ্গা অয়েলও কিন্তু স্কিনকে হাইড্রেট করে, আর এক্সেস অয়েলকে কন্ট্রোল করে মরিঙ্গা অয়েল। আচ্ছা, এটা তো আমি বললাম যে কফির যে রেঞ্জটা, এটা আমি বললাম। এর সাথে সাথে আমাদের কাছে আরেকটা রেঞ্জ আছে কিন্তু ফরেস্ট নেক্টারের, সেটাও ভীষণই ভালো। উদ উদের ফেস ওয়াশ। এবার উদের ফেস ওয়াশ যদি বলেন কারা ব্যবহার করবে, আমি বলবো যারা ওটা ব্যবহার করছে এটা ব্যবহার করতে পারে, কিন্তু স্পেশালি আমি বলবো যাদের অয়েলি স্কিন তারা নয়, যাদের একটু নর্মাল টু ড্রাই স্কিন, যাদের একটু ড্রাই স্কিনের দিকে, তাদের ক্ষেত্রে বলবো কিন্তু উদের ফেস ওয়াশটা বেশি ব্যবহার করার কথা। এবং এর ফ্র্যাগনেন্সটাই এমন, ওদের এই ফ্র্যাগনেন্সটাই কিন্তু একটা আলাদা মানে মেজাজটাকেই আলাদা করে দেয়, এটাই বলবো। উদটা কিন্তু আমাদের সেইটাকে করে, আমাদের অ্যাংজাইটি, ইরিটেশন, মুড অফ এগুলো থাকলে এগুলোকে ভালো করে দেওয়ার জন্য কিন্তু উদটা একটা বড় ভূমিকা নেয়। এই উদের ফেস ওয়াশটা আমাদের ডিহাইড্রেশনও করছে, কারণ এটাও ফোমিং ফেস ওয়াশ, ডিহাইড্রেশনও করছে, আবার গ্লো আনছে। যাদের স্কিনটা একটু ডাল, সেক্ষেত্রে গ্লো আনার জন্য কিন্তু উদের ফেস ওয়াশ খুব ভালো কাজ করে, আর আবার সাফল্য করছে। চলুন দেখে নিই। এটা দেখলামই এর মধ্যে হাইরোলনিক অ্যাসিড আছে, যার ফলে হাইড্রেশনটা তো পুরোপুরি বজায় থাকে। এর জন্য
ডিপ হাইড্রেশন এর মধ্যে বজায় থাকছে, এবং এর মধ্যে রয়েছে ভিটামিন ই, যেটা স্কিনটাকে সাপল করছে, স্কিনের যে ফাইন লাইন্স গুলো এগুলো কমাতেও কিন্তু হাইলুরোনিক অ্যাসিড, আমি আগেই বলেছি, যেটা হেল্প করে। আর ওদের ফ্রেগনেন্সটা কিন্তু আমাদের বললাম মুডটা অনেক ফ্রেশ করে দেয়, এটা একটা বড় অ্যাডভান্টেজ। নেক্সট, আমি ওদের যেমন ফেস ওয়াশের কথা বললাম, সেভাবে কফির মতো এখানেও কিন্তু 2 in 1 ফেস স্ক্রাব আর মাস্ক আছে। এছাড়াও ডুয়েল অ্যাকশন ফর্মুলা, স্ক্রাব আর মাস্ক একসাথেই হয়ে যাচ্ছে, ডিটক্সিফাইংও করছে, টেক্সচারটা গ্লো করছে। এক্ষেত্রে এইটা ব্যাপার যে ওখানে যেমন কফির এক্সেস, কফি যেমন এক্সেস অয়েলকে কন্ট্রোল করে দেয়, এই যে ড্রাই স্কিনে যে ডালনেস থাকে সেই ডালনেসটা কাটিয়ে দেয় কিন্তু ওদের এই স্ক্রাব মাস্ক বা ওদের এই রেঞ্জটা কিন্তু সেই ডালনেসটা কাটিয়ে দেয়। তো লাক্সারিয়াস একটা ফিলিংস হয় এই ওদের জিনিসটা আমরা ইউজ করলে। আচ্ছা, এর ইনগ্রিডিয়েন্ট যদি দেখি, এখানেও আছে মরিঙ্গা, যেটা কিন্তু স্কিনটাকে ব্রাইট করে, স্কিনের যে ডালনেস সেটা কাটিয়ে দেয়, স্কিনের কালচে ভাবটা কাটিয়ে দেয়। মালবেরি এক্সট্রাক্ট, যেটা স্কিনের ওই কালো ভাবটাকে কাটিয়ে দেয়। আমাদের অনেক প্রোডাক্টেই কিন্তু মালবেরি এক্সট্রাক্ট আছে। এটা গ্রিন টি আছে, গ্রিন টি যেটা আমাদের অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে, স্কিনের যে সেন্সিটিভিটি সেটাকে কমিয়ে দেয়। শিয়া বাটার আছে, যাতে স্কিনটাকে নরম রাখে, ময়েশ্চার রাখে, এর মধ্যে সেই শিয়া বাটার আছে। আর ওয়ালনাট সেল পাউডার আছে, যেটা কিন্তু আমাদের ডেড সেলটাকে এক্সফোলিয়েট করতে হেল্প করে। স্ক্রাব মাস্কের কথা বললাম, যেমন আমাদের কফির বডি ওয়াশ পেয়েছি, ওদেরও কিন্তু বডি ওয়াশ আছে। একইভাবে এটা আমাদের জেন্টলি স্কিনটাকে, বডি ওয়াশটা খুব ভালোভাবে করে, আমাদের একটা ভীষণ ভালো ফিলিংস দেয়। গ্রিন টি আর গোটুকুলার কম্বিনেশনে কিন্তু এটা তৈরি হয়েছে। ডিপ ক্লিনিং করে, রিফ্রেশও করে, হাইড্রেটিংও করে। গ্রিন টি থাকার জন্য এটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট যেমন প্রোভাইড করে, স্কিনটাকে একটা স্মুথ করে, এনভায়রনমেন্টের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট যেটা হয়ে থাকে, যেমন এনভায়রনমেন্টের সাথে আমাদের স্কিন প্রবলেম করে, সেক্ষেত্রে কিন্তু গ্রিন টি সেটার থেকে প্রোটেক্ট করে। গোটুকুলা কি করে? গোটুকুলা আমাদের ইলাস্টিসিটিটাও যেমন বজায় রাখে, সেভাবে আমাদের স্কিনের যে এজিং এর, যে অ্যান্টি এজিং এর সেই কাজটাও করে। ওদের ফ্রেগনেন্সটার জন্য কিন্তু আমাদের এটা ব্যবহার করতে আরো বেশি ভালো লাগে। ব্যবহার করলে একটা ফ্রেশনেস হয়, মুড চেঞ্জ হয়ে যায়, ইরিটেশন বা অ্যাংজাইটি এগুলো কম হয়ে যায়, স্ট্রেস রিলিফ হয়। নেক্সট হচ্ছে ওদেরও ফ্রস্টেড জেল ময়শ্চারাইজার। এটাতেও গোটুকুলা এবং অর্গান অয়েল আছে, ডিপ হাইড্রেটিং, যাদের একটু অতটা অয়েলি নয়, যাদের একটু ড্রাই স্কিন, তাদের ক্ষেত্রে বলবো কফির চেয়ে ওটটা ইউজ করতে। এখানের ক্ষেত্রে কিন্তু হাইড্রেশনটা একটু বেশি হয়ে থাকে। স্কিন টোন আর টেক্সচারটাকেও এটা চেঞ্জ করে, ডালনেস থেকে এটাকে কিন্তু চেঞ্জ করে। লাক্সারিয়াস ফিলিংস তো হয়ই। এর মধ্যে গোটুগুলা আছে, এর মধ্যে আর্গান অয়েল আছে, আর্গান অয়েল যেটা ময়েশ্চার করে, হাইড্রেট করে। এর মধ্যে আছে লিকোরাইজ আছে, যেটা স্কিনটাকে পিগমেন্টেশন কমায়। এই যে বললাম, যাদের ডালনেস আছে, যাদের স্কিনে ব্লেমিশেস আছে, এগুলোর কিন্তু সে পিগমেন্টেশনটাকে কমায়। অ্যাভোকাডো অয়েল আছে, যেটা ময়েশ্চারাইজ করে, স্কিনটাকে স্মুথ করে। আর ভিটামিন ই আছে, যেটা অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটেকশন দেয়। আচ্ছা, এগুলো তো আমি বললাম প্রিমিয়াম রেঞ্জে যে যে প্রোডাক্ট গুলো, সেগুলো বললাম। আর খেয়াল করেছেন আমি ময়শ্চারাইজারে কোথাও কিন্তু এসপিএফ এর কথা বলিনি। আমি বলছি আপনারা সামারে ব্যবহার করবেন, কিন্তু সামারে আমরা জানি আমাদের সামারে সবচেয়ে বেশি যেটা দরকার, যেমন ফেস ওয়াশের দরকার আছে, ময়শ্চারাইজারের দরকার আছে, তেমন ভাবে কিন্তু প্রোটেকশনের দরকার আছে। প্রোটেকশনের দরকার আছে, এবং সেই প্রোটেকশনের ক্ষেত্রে এই ফ্রুট অফ আর্থের ফেয়ারনেস জেল উইথ লিকোরাইজ এন্ড অ্যালোভেরা, আমি বলবো এটা অনন্য। এটা কিন্তু অনন্য। যদি আমরা ভাবি যে আমরা ঘরে আছি, SPF 14 আছে এর মধ্যে, আমরা ঘরে আছি, মানে খুব রোদে যাচ্ছি না, তাহলে ইউভি রে প্রোটেক্ট করার জন্য, UVA হোক UVB হোক, প্রোটেক্ট করার জন্য সেটাও যেমন আছে। ছোট ছোট দাগ, আমাদের বিভিন্ন দাগ হয়ে যায়, যেমন ছোট অনেকের ক্ষেত্রে, অল্প বয়সীদের ক্ষেত্রে যে দাগ হয়ে যায়, সেক্ষেত্রেও এই ফেয়ারনেস জেলটা কিন্তু ভীষণ কাজ করে। এবং এই অ্যালোভেরা ফেয়ারনেস জেলটা অনেকে কিছু ওরকম মাখতে পারে না, সেক্ষেত্রে শুধু এটাও কিন্তু
সেক্ষেত্রে কিন্তু মাখতে পারে, ভীষণ ভালো কাজ করে এটা, এবং ইটস ভেরি পপুলার। নেক্সট, এবারে প্রশ্ন হচ্ছে যে আপনি SPF 14 যেটা দেখালাম, যে রেগুলার ইউজের জন্য, রেগুলার আপনি আছেন, সেরকম রোদে বেরোচ্ছেন না, তবুও আমাদের দরকার পড়ে, সেই জন্য আমি বললাম। কিন্তু আপনি রেগুলার রোদে বেরোচ্ছেন, তাহলে আপনি কি ব্যবহার করবেন? আমাদের ইন্ডিয়ান ওয়েদারে SPF 50 কিন্তু সবচেয়ে আইডিয়াল। কারণ কি, আমাদের যখন সামারে আমাদের রোদ্দুরের তাপ অনেক বেশি, এবং SPF 50 এবং দেখতে পাচ্ছেন PA++++, পুরো প্রোটেকশন আমাদের এখান থেকে পাচ্ছি। 48 আওয়ার্স এর হাইড্রেশন হয়ে থাকে। এটা খুব লাইট ওয়েট। অনেকে হয় না আমাদের সান কি বলবো, সানস্ক্রিন অনেকে লাগাতে চায় না এই কারণে যে সানস্ক্রিন লাগালে মানে চিপচিপ করে আর কি। এই জন্য আমি অনেক ক্ষেত্রে রাস্তাতেও শুনেছি যে অনেকে এই জন্য সানস্ক্রিন লাগে না, সানস্ক্রিন লাগালে অনেকটা গলে যায় মনে হয় কিছুক্ষণ পরে, এই জন্য সানস্ক্রিন লাগাতে যায় না। কিন্তু সানস্ক্রিন লাগানো তো দরকার বাইরে বেরোনোর জন্য। সেই ক্ষেত্রে কিন্তু এই বিট দ্য সান কিন্তু ভীষণ ভালো কাজ করে, ভীষণ ভালো। এটা একটা লাইট টেক্সচার এবং খুব সহজে মিশে যায়। সেই জন্য এটা কিন্তু আমি অলওয়েজ বলবো, এবং ক্লিনিক্যালি প্রুভন হয়েছে। আমাদের এই একটা মোদি কেয়ারের প্রোডাক্টের এটা একটা বড় অ্যাডভান্টেজ, যে সমস্ত কিন্তু ক্লিনিক্যালি টেস্টেড সেই প্রোডাক্ট, সেগুলো কিন্তু রয়েছে, এবং ডেইলি একটা অ্যান্টিঅক্সিডেন্ট শিল্ড রয়েছে। এবারে যেমন হয়, আমি এটা একটা বলতে পারি, অনেকেই এই যে আমি বললাম ক্লিনজিং, তারপর ময়শ্চারাইজারের কথা বললাম, ক্লিনজিং এর পর টোনিং এর দরকার আছে, সেটার কথাও আমি আসবো। ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং যেমন দরকার আছে, সেক্ষেত্রে এবং প্রোটেকশনেরও দরকার আছে, এবং স্পেশালি সামারে প্রোটেকশন কিন্তু দরকার। এই জন্য ডেফিনেটলি আমাদের SPF 50 যদি বাইরে বেরোতে হয়, তাহলে ডেফিনেটলি কিন্তু দরকার। আচ্ছা, এবারে যে কথাটায় আসি সেটা হচ্ছে আমাদের আরেকটা রেঞ্জ কিছুদিন আগে থেকে এসেছে, এবং ভীষণ একটা ভালো রেঞ্জ। আমি এর আগে ফোমিং ফেস ওয়াশের কথা বলেছিলাম, কফি এবং উদের ফোমিং ফেস ওয়াশ। এই ফরএভার গ্লো এর মধ্যেও কিন্তু ফোমিং ফেস ওয়াশ রয়েছে, এর মধ্যে আছে ময়শ্চারাইজার, এর মধ্যে আছে মিস্ট, আর এর মধ্যে লিপ আর আই সিরাম, বাম যেটা, সেটাও রয়েছে কিন্তু। এবারে ফোমিং ফেস ওয়াশের কথা আমি এটা স্পেশালি এই রেঞ্জটা যাদের ক্ষেত্রে পিগমেন্টেশন, স্কিনটা ডালনেস আছে, পিগমেন্টেশন আছে স্কিনে, তাদের জন্য কিন্তু এটা ব্যবহার করা যেত। যাদের একটু স্কিনটা একটু বেশি ড্রাই, যারা মনে হচ্ছে এই ফোমিং ফেস ওয়াশ, যারা মনে হয় যে ওই আমি ফ্রস্টেড জেল ময়শ্চারাইজার দেখালাম, যাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে ফ্রস্টেড জেল ময়শ্চারাইজার একটু বেশি ড্রাই, যাদের স্কিনটা আরো একটু বেশি ড্রাই, তাদের ক্ষেত্রে আমি বলবো এই রেঞ্জের যে আমাদের ডে লোশনটা আছে, তাতে SPF 15 আছে, সেই ডে লোশনটা আমি ইউজ করতে বলবো। এই ডে লোশনটা কিন্তু তাদের ক্ষেত্রে, এবং স্কিনটা গ্লো আনতে, স্কিনের পিগমেন্টেশনের যে দাগ সেটা কমাতে, এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো হেল্প করে। এবং আরেকটার কথাও যেটা বলি, সেটা মিস্টের কথা। এটার কথাই আরেকবার দেখে নিই, এটার মিস্টের কথা। কারণ কি, আমি যে বললাম ক্লিনজিং, আমরা তো জানি CTTMP, ক্লিনজিং, টোনিং, ট্রিটমেন্ট, ময়শ্চারাইজিং, প্রোটেকশন। যে ওই টোনিং এর কথা, ওই যাদের ক্ষেত্রে বলি, যাদের একটু ড্রাই স্কিন, যাদের একটু ডাল স্কিন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মিস্টটা ভীষণ ভালো কাজ করে। আচ্ছা, এবারে আসি গরমকাল। তাহলে একটু যদি কোথাও একটু অকেশনালি যাই, বা তাহলে তাহলে কি লাগাবো? যদি তাহলে কি লাগাবো বলি, তাহলে কিন্তু আমাদের এই সিসি ক্রিমটা কিন্তু বেস্ট। এই সিসি ক্রিমটা বেস্ট। অনেকের ক্ষেত্রে হয় না স্কিন সেনসিটিভ, স্কিনে কিছু লাগাতে পারে না, সেই রকম ক্ষেত্রেও কিন্তু এই সিসি ক্রিমটা খুব ভালো কাজ করে। এটা তিনটে শেডে আছে, একটা রোজ, একটা হানি, এবং একটা আমন্ড, তিনটে শেডে আছে। ব্লেমিশেস গুলো কিন্তু এই স্কিনেও কিন্তু এই সিসি ক্রিমে লাগালে সেই ব্লেমিশেস গুলো কম হয়। আর ইভেন টোন, মানে খুব সুন্দরভাবে মিশে যায়, খুব সুন্দরভাবে মিশে যায়, ময়শ্চারাইজও করে। অনেকে এরকম হতে পারে যে সিসি ক্রিম লাগাচ্ছে, অনেকে হয় না যে আমি একসাথে অত কিছু মাখতে পারবো না, কিন্তু ফট করে বেরোচ্ছে এমন কিছু যে একটু মেকআপের মতো মনে হয়, সেক্ষেত্রেও কিন্তু কেউ যদি ক্লিনজিং করেও কিন্তু এই সিসি ক্রিমটাও লাগাতে পারে, ডাইরেক্ট লাগাতে পারে। এর মধ্যে একটা ময়শ্চারাইজার রয়েছে, নিয়াসিনামাইড আছে, হাইরোলনিক অ্যাসিড আছে, যার জন্য আমাদের কিন্তু হাইড্রেশনটাও ফিল হয়ে থাকে। লাইট ওয়েট টেক্সচার আছে, SPF 20 আছে। সুতরাং
সেই প্রোটেকশনটাও আমাদের দিচ্ছে, সান প্রোটেকশন, যে ইউভি ড্যামেজ থেকেও আমাদের প্রোটেকশন দিচ্ছে। তো এরপর নেক্সট, আচ্ছা এখানে আমরা নেক্সট দেখতে পাচ্ছি সেটিং মিস্ট। ডেফিনেটলি এটা মিস্ট হিসেবে ভীষণ ভীষণ ভালো কাজ করে, কিন্তু তার সাথে সাথে বলি, যদি কেউ ভাবেন, আমি এর আগে দেখাচ্ছিলাম যা ফরএভার গ্লোর যে মিস্টটা, সেটা ফর ড্রাই স্কিনের জন্য, সেটা যেটা দেখাচ্ছিলাম ফরএভার গ্লো এর, এটা ড্রাই স্কিনের জন্য। আর এই সেটিং মিস্টের কথা বলছি, যে আপনি মেকআপ করে মিস্ট লাগালেন ঠিক আছে, কিন্তু যাদের একটু অয়েলি স্কিন, তারা কিন্তু তারা কিন্তু এই ওয়েটলেস এই মিস্টটা আপনারা কিন্তু ক্লিনজিং এর পর অ্যাজ এ মিস্ট হিসেবে সেটাও ব্যবহার করতে পারেন। শুধু সেটিং স্প্রে মিস্ট হিসেবে নয়, ক্লিনজিং এর পরে কিন্তু এটা আপনারা সেটার জন্যও করতে পারেন। সেটাও আপনাকে মিস্টের কাজ করবে এবং পোর মিনিমাইজিং করতে কিন্তু এটা হেল্প করবে। ভীষণ সুদিং, আর পোর মিনিমাইজিং করতে কোনো রকম ফ্র্যাগনেন্স কিছু নেই, কোনো মিনারেল কিছু এর মধ্যে নেই, মিনারেল ফ্রি, ক্রুয়েলটি ফ্রি। এটা ভীষণ ভালো সেই ক্ষেত্রে কাজ করে, অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটেকশনও দেয়। সুতরাং এটা কিন্তু যাদের মনে হচ্ছে যাদের প্রচন্ড অয়েলি, কিন্তু তাদেরও টোনিং এর দরকার আছে, ক্লিনজিং এর পর তো টোনিং এর দরকার আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সেটিং মিস্টটা কিন্তু অ্যাজ এ টোনার, অ্যাজ এ মিস্ট খুব ভালো কাজ করবে। আচ্ছা, এই প্রোডাক্টটা আমাদের কিন্তু ভীষণ ভীষণ পপুলার, ভীষণ পপুলার। এই যে আমি বলছি এতগুলো এই স্টেপ, সবাই আমরা নয়, এত যারা যা মোদি কেরিয়ার তারা জানছি এই পর 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 স্টেপ করতে হয়। আমরা যাদের কাছে যাই, সবসময় এটা হয় না যে সবাই এতগুলো কিছু করতে পারে, কিন্তু স্কিনটাকে ভালো রাখতে চায়, গরমকালে যে ট্যান পড়ে সেই ট্যানটা ওঠাতে চায়, সেইটার জন্য এই মুর মার্ড ফেসিয়াল বারের ফ্রুট অফ আর্থের এর কোনো তুলনাহীন। এটা কিন্তু তুলনাহীন। এইটা স্কিনকে ডিপ ক্লিনজিং, ডিপ ইনসাইড একদম ক্লিনিং করবে, এবং স্কিনের যে কালচে ভাবটাকে কাটিয়ে দেয়, স্কিনের কালচে ভাবটা কাটিয়ে দেয়। এবং যেটা করে, যেমন এই যে যাদের অ্যাকনে হয়, র্যাশেস হয়ে থাকে, সেক্ষেত্রে সেগুলোও কিন্তু কমায়। তো এইটা, এই মুর মার্ট ফেসিয়াল বার কিন্তু গরমকালে প্রত্যেকের দরকার, এবং প্রত্যেককে আপনারা দিন। ভীষণ ভীষণ একটা ভালো কাজ করে স্কিনের ট্যান ওঠাবার জন্য, স্কিনটার যে মানে কি বলবো, কালচে ভাবটা কাটিয়ে দেবার জন্য কিন্তু এটা ভীষণ ভালো কাজ করে কিন্তু। ডিটেন প্যাক, ডিটেন প্যাক যদি না বলি তাহলে সামার কেয়ারটাই হলো না। আজকে ডিট্যানিং করার জন্য কিন্তু মানুষ অনেক অনেক খরচ করছে, কিন্তু আমাদের এই ডিটেন প্যাকটা তুলসী অয়েল, ক্লোভ অয়েল আর পিপারমিন্ট অয়েল দিয়ে তৈরি, একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি। এবং ভীষণ, যারা অলরেডি ব্যবহার করেছে তারা জানে এটা কিন্তু কি ভীষণ ভালো কাজ করে। অ্যান্টিব্যাকটেরিয়াল, ক্লোভ অয়েল থাকার জন্য অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল আছে। তুলসী ডিটান করতেও হেল্প করে। আর মিন্ট তো পিপারমিন্ট যেটা কুল করে, এক্সেসিভ অয়েলকে কমিয়ে দেয়, ব্লাড সার্কুলেশন ভালো রাখে। কিন্তু ডিটান ভীষণ ভীষণ ভালো করে। তো আমি ডিটেন প্যাকটাও বলবো ডেফিনেটলি প্রত্যেকে রাখুন, আর এটা একদম রেঞ্জের মধ্যে, এবং সব্বাইকে দিন, সব্বাইকে দিন। ভীষণ কাজ করে, আপনাকে ডেফিনেটলি অন্য কেউ আপনার কাছে কিন্তু চেয়ে নেবে একবার যদি কেউ নেয়। আচ্ছা, এবারে এই তো এগুলো আমি আপনাদের বললাম, এবারে প্রশ্ন আসে, আমরা কি ওপর ওপর স্কিনটা ভালো করলেই, স্কিনটা ওপরতে উপরে আমাদের ভালো করলেই ভালো, শুধু আমরা যদি স্কিন কেয়ার করি তাহলেই কি আমাদের যথেষ্ট? আমি বলবো না, ডেফিনেটলি নয়। আপনি আপনার স্কিনকে ভালো রাখতে চাইলে, আপনার স্কিনকে যদি ভালো রাখতে চান, তাহলে কিন্তু আপনার ভেতর থেকে আপনাকে ভালো থাকতে হবে। আপনার যদি ভেতর থেকে ভালো না থাকেন না, তাহলে ভালো হবে না। সেখানে লিভার প্রথমে কিন্তু ভালো রাখতে হবে। আপনি স্কিনটা দেখতে পাচ্ছেন তাই স্কিনটা চকচকে করছেন, আপনি হার্টবিটও ফিল করেন, কিন্তু লিভার কি আছে সেটা জানতে পাচ্ছেন না, সেখানে আমরা ইগনোর করে ফেলি। সেখানে কিন্তু আমাদের কাছে আছে ভিটা লিভার, যেটা আমাদের কিন্তু ভীষণ ভালো কাজ করে লিভার ডিটক্সিফাই করার জন্য। আপনার যদি ভেতর থেকে আপনার লিভার ভালো থাকে না, তাহলে আপনার স্কিনও উজ্জ্বল থাকবে। আর লিভার যদি খারাপ থাকে তাহলে কিন্তু স্কিনও খারাপ থাকবে। সেই জন্য
এই ভিটা লিভারটা কিন্তু আপনার স্কিনকে ক্লিনজিং করে, প্রোটেক্ট করে, রিজুভিনেট করে। কারণ কি, এর মধ্যে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো কিন্তু স্কিনকে লিভারকে ভালো রাখতে সাহায্য করে। আর লিভার যদি ভালো রাখে, তার মানে আপনার শরীরে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হবে। ব্লাড সার্কুলেশন যদি ঠিক হয় তাহলেই ভালো কাজ করবে। আপনি যে উপাদানগুলি আছে সেগুলো যদি ভাবেন, যে ভৃঙ্গরাজ আছে, রক্ত পুনর্বাহ আছে, কালমেঘ আছে, কটুকা আছে, আহ, গুরুচি আছে, এগুলো কিন্তু সমস্তই শরীর ডিটক্সিফিকেশনে হেল্প করবে। আপনার হজম যদি ভালো করে, আপনার ডিটক্সিফিকেশন ঠিকঠাক হয়, আপনার ব্লাড সার্কুলেশন ঠিক হয়, ডেফিনেটলি আপনার স্কিনও কিন্তু উন্নত হবে। আমি তো ভিটা লিভারের কথা বললাম। এবার দিনে 2 বার খেতে হবে, 10 ml করে, খাবারের আগে। স্কিন ভালো রাখতে গেলে গ্লো বুস্ট কিন্তু একটা বড় ভূমিকা নেয়। যাদের এই হয় না, যাদের এই কালচে মুখে কালচে দাগ আছে, ব্লেমিশেস আছে, তাদেরকে আমি বলবো ডেফিনেটলি গ্লো বুস্ট কিন্তু তারা ব্যবহার করুন। ত্বকের মানে ডালনেসটা যেমন কাটিয়ে দেবে, রক্ত পরিষ্কার করতেও সাহায্য করবে। আর রক্ত পরিষ্কার করে দিল মানে আপনার স্কিনটা উজ্জ্বলও দেখাবে, কারণ এটা ডিটক্সিফিকেশন করে। এই দেখুন, কেশর আছে এর মধ্যে, কেশর আছে, শ্বেত চন্দন আছে, দেখতে পাচ্ছেন? কেশর আছে মানে সেটা স্কিনটাকে উজ্জ্বল করছে, শ্বেত চন্দন আছে যেটা স্কিনটাকে ইরিটেশন, স্কিনের যে ইরিটেশন হয়, যে সমস্যা হয়, সেগুলোকে কমিয়ে দেয়। কন্যা সারা আছে, কন্যা সারা কি করে? স্কিনে হাইড্রেট করে, স্কিনকে স্মুথ করে। হরিদ্রা আছে, হলুদ তো আমরা ছোট থেকেই জানি স্কিনকে ভালো রাখে। হলুদ ছোটবেলায় কাঁচা হলুদ খাওয়ানো হতো, কিন্তু আজকে তো হয় না। এগুলো সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়েই কিন্তু এগুলো তৈরি। মঞ্জিষ্টা আছে, রক্ত পরিষ্কার করে। যষ্টি মধু আছে, যাদের ডার্ক স্পট কমাতে সাহায্য করে যষ্টি মধু। অশ্বগন্ধা আছে, ইনফ্লেমেশন কমায় আর স্কিনকে ইউথফুল রাখে। তো এই সমস্ত গুলো থাকার জন্য গ্লো বুস্ট তাদের জন্য খুব উপকারী, যাদের স্কিনে দাগ আছে, যাদের আহ, অনেকের হয় না মুখের দাগ হয়ে যাচ্ছে, ব্লেমিশিস হয়ে যাচ্ছে, দাগ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু গ্লো বুস্ট কিন্তু এটাতে ভীষণ ভালো হেল্প করে। 30 ml দিনে 2 বার খাওয়া, ডেফিনেটলি খাওয়ার আগে, এবং সাথে জল তো যথেষ্ট খেতে হবে। আচ্ছা, এগুলোর সাথে আরেকটা না বললেই নয়। স্কিন ভালো রাখতে চাইছেন, আর আমাদের হাতে আছে, কি আছে জানেন? আমাদের হাতে আছে ভেজ কোলাজেন। সত্যি এসেছে, এবং যারা যারা নিয়েছে তাদের স্কিন বলে দিয়েছে তারা ভেজ কোলাজেন খাচ্ছে। তাদেরকে বলতে হয়নি যে তারা ভেজ কোলাজেন খাচ্ছে, তাদের স্কিন বলে দিয়েছে কিন্তু। কারণ কি, বয়সের সাথে সাথে আমাদের কোলাজেন কমে যায়, স্কিনের ইলাস্টিসিটি কমে যায়, স্কিনের মধ্যে ডালনেস আছে, ইলাস্টিসিটি কমে যায়, যার ফলে ফাইন লাইন্স দেখা যায়। আপনি ভাবছেন আপনি অ্যান্টি এজিং ক্রিম ব্যবহার করছেন, কিন্তু আপনি অ্যান্টি এজিং ক্রিম ব্যবহার করার সাথে সাথে যদি আজকে কোলাজেন খান, তাহলে কিন্তু আপনার কাজটা কিন্তু আরো অনেক বেশি বেড়ে যাবে। কারণ ভেতর থেকে কিন্তু আপনার কোলাজেন যদি ঠিকঠাক স্কিনে থাকে, স্কিন এমনি টাইটনিং হবে, তাহলে স্কিন কিন্তু আপনার বয়সের তুলনায় আপনার বয়স কিন্তু কম দেখাবে। সেটাই কোলাজেনের একটা বড় অ্যাডভান্টেজ। পিগমেন্টেশনও যেমন কমায়, ডিটক্সিফিকেশনও করে, এর সাথে সাথে যেটা করে সেটা হচ্ছে স্কিনকে কিন্তু উজ্জ্বল রাখে। শুধু স্কিন নয়, এই দেখুন 50%, এখানেই একটা দেখতে পাচ্ছেন, একবার দেখিয়ে দাও, আর একবার ওইটা 50%, ওইটা দেখুন। আপনি 8 উইকস কেউ যদি খেয়েছে ভেজ কোলাজেন, তাহলে তার রিপোর্ট দেখুন, অলরেডি এগুলো টেস্টেড, যে 50% রিডাকশন ইন রিঙ্কেল 50% রিডাকশন হয়ে যায়। স্কিনের ভিস্কো ইলাস্টিসিটি ইমপ্রুভমেন্ট হয়ে যায়, অর্থাৎ স্কিনের ইলাস্টিসিটি, যেটা যেটা বাচ্চাদের গাল আমরা চট করে ধরতে চাই, বাচ্চারা ইলাস্টিসিটি তাকে বলে, সেইটা যে নষ্ট হয়ে যায় সেটা 36% ইমপ্রুভমেন্ট হয়ে যায়। স্কিনের যে রাফনেস, সেটা 185% রাফনেস রিডাকশন হয়, এই সেটা হয়ে যায়। 36% স্কিনের স্মুথনেস হয়ে যায়। এবং তার সাথে সাথে স্কিনের সাথে আমাদের হেয়ার ফলেরও চিন্তা আছে, তো হেয়ার ফলও কমে যায়, রিডাকশন হয়। আর 26% হেয়ার থিকনেসও বাড়ে। তাহলে বুঝতেই পারছেন ভেজ কোলাজেন অলরেডি প্রুভড কিন্তু, যে কিভাবে আমাদের স্কিনকে ভালো রাখে। এর মধ্যে ভেজ কোলাজেন পেপটাইডস আছে, গ্লুটাথিওন আছে, রেসভেরাট্রল আছে, ভিটামিন সি আছে, ভিটামিন ই আছে।
ফ্রুক্টো অলিগোস্যাকারাইড আছে, এই সমস্ত কিন্তু আমাদের স্কিনটাকে ভালো রাখার জন্য কিন্তু ভীষণ ভীষণ ভাবে হেল্প করে। তাই নিজেকে যদি উজ্জ্বল রাখতে হয়, নিজেকে যদি ভালো রাখতে হয়, নিজের বয়সটা যদি কমিয়ে রাখতে হয়, ডেফিনেটলি বলবো ভেজ কোলাজেন ডেফিনেটলি নিন। 1 স্কুপ আপনি 1 স্কুপ জলের মধ্যে মিশিয়ে খান, আর 300 ml জলের মধ্যে মিশিয়ে খান। এটা কখন নেবেন? আপনি আপনার ব্রেকফাস্টের সঙ্গে এইটা খেতে পারেন। ইটস ভেরি টেস্টি, অরেঞ্জ ফ্লেভারে আছে, ভীষণ টেস্টি, খেতে ভীষণ ভালো লাগবে। আর আপনি খেলে অন্তত মানে দুবার যদি 1-2 মাস খেয়ে নেন, আপনাকে অন্য কেউ বলবে যে আপনার স্কিনটা কত উজ্জ্বল লাগছে, আপনাকে বলতে হবে না। নেক্সট দেখুন, এমন একটা আম, এখানে একটা সাপ্লিমেন্ট দেখতে পাচ্ছেন, যে সাপ্লিমেন্টটা আয়রন ফলিক অ্যাসিড। কেন এটা দিয়েছেন? স্কিনের যেগুলো বললাম, ভিটা লিভার, ওগুলো যেমন বললাম, তেমন এটাও জেনে রাখুন, আমাদের দেশে স্পেশালি মেয়েদের ক্ষেত্রে শরীরে কিন্তু আয়রনের কমি অনেক বেশি, আয়রনের ঘাটতি খুব দেখা যায়। এবং স্কিনে যদি আমাদের শরীরে যদি আয়রনের ঘাটতি দেখা যায়, তাহলে কিন্তু অক্সিজেন চলাচল, অর্থাৎ অক্সিজেন যে সার্কুলেশন শরীরের মধ্যে ভালো হবে না, শরীরের মধ্যে একটা কালচে ভাব পড়বে। সুতরাং আয়রন ফলিক অ্যাসিড কিন্তু সেইটা আমাদের, যদি অক্সিজেন চলাচল অর্থাৎ হিমোগ্লোবিনের মাত্রা যদি শরীরে বাড়িয়ে দেয়, তাহলে আমার অক্সিজেন চলাচল ভালো হবে, এবং সেক্ষেত্রে আমাদের স্কিন উজ্জ্বল হতেও হেল্প করবে। কারোর শরীরে হিমোগ্লোবিন কম আছে, সে যতই ক্রিম মাখুক, তাহলে কিন্তু সেই জায়গাটা কম হবে না, যতক্ষণ না এইটা ঠিক হবে। সুতরাং ভেতর থেকে কিন্তু ততটাই দরকার আমাদের সাপ্লিমেন্ট। এই সাপ্লিমেন্টের সাথে সাথে আমি আরেকটা সাপ্লিমেন্টের কথা বলি, যেটা ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স কিন্তু ভীষণ ভীষণ জরুরি। আপনি যেমন ভাবে আপনার ভিটামিন বি কমপ্লেক্স আপনার মেটাবলিজম বাড়িয়ে দেয়, আপনার এনার্জি ইনক্রিজ করে দেয়, মুড ইনক্রিজ করে, মেমোরি ইমপ্রুভ করে, ঠিক একইভাবে স্কিনের ওপর, হেয়ারের ওপর, নেলের ওপর এই ভিটামিন বি কমপ্লেক্স ভীষণ ভীষণ ভালোভাবে কাজ করে। আর স্পেশালি দেখবেন যাদের দাগ ছোপ আছে, যাদের দাগ ছোপ আছে, এবং অনেকে হয় যে পিম্পলস হয়েছে, সেই দাগটা রয়ে গেছে, সেই দাগটা সরাতে কিন্তু এই ভিটামিন বি কমপ্লেক্স ভীষণ ভালো কাজ করে। দেখতে পাচ্ছেন, ভিটামিন বি কমপ্লেক্স মানে B1, B2, B3, B5, B6, B7, B9 and B12, এই 8টা ভিটামিনের কম্বিনেশনে কিন্তু এই ভিটামিন বি কমপ্লেক্স তৈরি। এবং মেটাবলিজম যেমন ভাবে ভালো করে, তেমন ভাবেই কিন্তু আমাদের স্কিনটা ভালো রাখতে এটা ততটাই কাজ করে। তো আমি ডেফিনেটলি বলবো ভিটামিন বি কমপ্লেক্স কিন্তু যাদের একটু দাগ ছোপ আছে বা আগের দাগ রয়ে গেছে, সেক্ষেত্রে ভিটামিন বি একটা ভীষণ ভালো কাজ দেবে। এর মধ্যে আলফা আলফা লিভ এক্সট্রাক্ট আছে, হোয়াইট গ্রিট এক্সট্রাক্ট আছে, মরিঙ্গা লিফ এক্সট্রাক্ট আছে, স্পিরুলিনা পাউডার আছে। এগুলো কিন্তু আপনার ভেতর থেকে আপনার স্কিনটাকে ভালো করবে। বিটরুট আছে, মাশরুম এক্সট্রাক্ট আছে, এগুলো সমস্ত রয়েছে। আচ্ছা, আরেকটা ভিটামিন, ভিটামিন সি। ভিটামিন সি, আপনার স্কিন ভালো রাখতে চাইছেন, তাহলে ডেফিনেটলি ভিটামিন সি যেন পর্যাপ্ত পরিমাণে আপনার শরীরে থাকে। স্কিনের ফাইন লাইন্স যেমন কমাবে, ভেতর থেকে ফাইন লাইন্স যেমন কমাবে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে সেটা যেমন, আমরা অ্যান্টিঅক্সিডেন্ট বাইরে থেকে খালি খুঁজলে হবে না, ভেতর থেকে যেমন কমাবে, আপনার ভিটামিন সি থাকলে আয়রন অ্যাবজর্পশন হতেও কিন্তু হেল্প করে, ফ্রি র্যাডিক্যালস থেকে শরীরকে মুক্ত করে। আর ফ্রি র্যাডিক্যালস থেকে যদি মুক্ত হয়, আপনার স্কিন ভেতর থেকে উজ্জ্বল দেখাবে। ডেফিনেটলি আমি বলবো ভিটামিন সি যথেষ্ট পরিমাণে শরীরে থাকা দরকার। এবং যদি স্কিন ভালো রাখতে হয়, ভেতর থেকে কিন্তু আপনারা এই সাপ্লিমেন্ট গুলো ব্যবহার করবেন, যদি আপনাদের স্কিন ভালো রাখতে চান। তো আশা করি আপনাদের কাছে কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে যে কি ব্যবহার করবেন। এটা ছাড়াও আমাদের কাছে অনেক স্কিন প্রোডাক্ট রয়েছে, সেটা একটু জেনে নেবেন। নর্মাল টু ড্রাই স্কিনের জন্য কোনোটা অ্যাকনে প্রোন, কোনোটা পিম্পল প্রোন স্কিনের জন্য, সেগুলোও জানবেন। এবং এই স্কিন কেয়ার গুলো কিন্তু আপনি যদি আপনার রেগুলার আপনার স্কিন কেয়ার করেন, তাহলে আপনাকে
কিন্তু আপনি নিজেই নিজে কনফিডেন্ট ফিল করবেন। আপনি অনেক আপনার এজের চেয়ে আপনার এজটা কিন্তু আটকে থাকবে। সেই ক্ষেত্রে আপনি অনেক বেশি নিজেকে অন্যের কাছে তুলে ধরতে পারবেন। আপনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবেন কিন্তু। তো থ্যাংক ইউ দেবদূতি। যদি কিছু বক্তব্য থাকে, কিছু প্রশ্ন থাকে বলে, তাহলে আলাদা কথা। থ্যাংক ইউ কাজল ম্যামকে এত সুন্দর করে আমাদের সামনে এই সামার কেয়ার সম্বন্ধে জানালেন উনি। শুধুমাত্র মহিলারা না, আমি রিকোয়েস্ট করবো পুরুষরাও যারা আছেন মিটিং এ এবং যারা নেইও পরে রেকর্ডিং শুনবেন, তারা প্রত্যেকেই হচ্ছে নিজেকে প্রেজেন্টেবল করে তুলুন। কারণ আমাদের নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস হচ্ছে দেখানোর বিজনেস, যেখানে নিজের প্রেজেন্টেবল থাকাটা ভীষণ জরুরি। তো তার জন্য দরকার হচ্ছে ভেতর থেকে সুস্থ থাকা এবং বাইরে থেকেও হচ্ছে প্রেজেন্টেবল থাকা। তো আমরা দুটো মিলিয়ে মিশিয়েই দেখলাম, যেখানে আমরা হচ্ছে স্কিন কেয়ারও দেখলাম, স্কিনের প্রোডাক্টও দেখলাম এবং তার সাথে সাথে সাপ্লিমেন্টও দেখলাম, যেগুলো আমাদের কিন্তু দুভাবেই হেল্প করছে, ভেতর থেকে এবং বাইরে থেকে দুভাবেই হেল্প করবে। তো কাজল ম্যাম এত সুন্দর করে আমাদের সামনে আজকে তুলে ধরলেন, তার জন্য আরেকবার ধন্যবাদ জানাই। এবং আজকে যদি আর কারো কোনো কোশ্চেন থাকে স্কিন নিয়ে বা পার্টিকুলার কোনো প্রবলেম নিয়ে, তাহলে তারা হ্যান্ড রেজ করে বলতে পারে, বা আজকের প্রোগ্রাম কেমন লাগলো কেউ যদি শেয়ার করতে চান তারাও করতে পারেন।